এরপরে প্রশ্ন হলো, ভুলে স্ত্রীর দুধ পান করে ফেললে কি তালাক হয়ে যাবে? এর উত্তর হলো না। ভুলে যদি স্ত্রীর দুধ পান করে ফেলা হয় তাতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, তালাক হয়ে যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ, যার অর্থ হলো যেই দুধ পান করার মাধ্যমে পানকারী ব্যক্তির অস্তিত্ব টিকে থাকে, তার দেহ গঠন হয়ে থাকে, অর্থাৎ একেবারে শিশু যে তার যে দুধ পান, সেই দুধ পানের মাধ্যমে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়। যে ব্যক্তির দুধ পান করা হলো তিনি মা সাব্যস্ত হন সেই শিশুর যিনি দুধ পান করেছেন। তো এ হাদিস থেকে বোঝা যায় যে একেবারে শৈশবে যদি দুধ পান করা হয় তার মাধ্যমে শুধুমাত্র দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়। অন্য হাদিসে আসছে যে লা রাদা ইল্লা মা কানা ফিল হাওলাইন, যার অর্থ হলো 2 বছরের মধ্যে যে দুধ পান করা হয় এর মাধ্যমে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়। আর এর পরে যদি হয় 2 বছর পার হওয়ার পর, তাহলে সেক্ষেত্রে দুধ পানের সম্পর্ক বা দুধের সম্পর্ক রাদাআতের সম্পর্ক সাব্যস্ত হয় না। তো এই জন্য কোনো স্বামী যদি ভুলে এমনটি করে ফেলেন তাহলে এর ফলে স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না। স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের এই আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করার কোনো অবস্থাতে জায়েজ নয়। আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী অ্যাকাউন্টের মোবাইলই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা? যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নেই, আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে। এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে। রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? আল্লাহ মাফ করুন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে, আরও কাফারা স্বরূপ 60টা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে। মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে। আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে, অর্থাৎ এক একজনের 60 জন করে, দুজনে 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙা হয়ে যায় সহবাসের মাধ্যমে। আল্লাহ তাআলা মাফ করুন। রিয়া আসাদ আপনি লিখেছেন, যদি রক্তের কোনো সম্পর্ক না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায়, তবে কি সে হজ কবুল হবে? কারোর সাথে যদি আপনার মাহরামের সম্পর্ক না থাকে, রক্ত সম্পর্ক হলেই শুধু হয় না, আসলে মাহরামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফর সঙ্গী হয়ে হজ বা ওমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন। আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা ওমরা করার জন্য কেউ হেল্প করেন, তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহরাম কোনোটিই হওয়া জরুরি না। যে কোনো ব্যক্তি আপনাকে টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা ওমরায় করতে পারবেন। কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না, তিনি আপনার মাহরাম হতে হবে, যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম একজন আরেকজন। সেরকম মানুষকে সঙ্গে নিয়েই হজে শুধুমাত্র যেতে পারবেন।
অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ, সে আপনার অফিস কলিগ হতে পারে, অন্য কেউ হতে পারে, আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজে যাবেন, এটি আপনার জন্য জায়েজ হবে না। আপনার সফরটা মাহরাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে। অনেকেই সংবিধান পুনর্লিখনের দাবি করছেন। সংবিধান পুনর্লিখিত বা সংস্কার হলে আমাদের সংবিধানে কি কি সংযোজন বিয়োজন কামনা করেন আপনি? মোট কথা, কেমন সংবিধান দেখতে চান? দেখুন, সংবিধান পুনর্লিখন হলে, সংবিধান নতুন করে সংস্কার করে নতুন আঙ্গিকে সংবিধান যদি তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মূল্যবোধের প্রতিফলন আমি দেখতে চাই। সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা এবং তাদের মূল্যবোধ যদি সেখানে প্রকাশিত না হয়, প্রতিফলিত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আসলে গণমানুষের সংবিধান হতে পারে না। আমরা আমাদের সমাজে বরাবরই দেখি যে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে সংখ্যালঘিষ্ঠ মানুষের চিন্তাধারাকে আরোপ করে দেওয়া হয়। তো গণতন্ত্র যদি মানে হয়, যদি জনগণের শাসন, জনগণ যা চায় সেটা, তো জনগণ কি সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা চায় কিনা আমাদের দেশে? একটি গণভোট হোক, সেই গণভোটে দেখা যাক যে মানুষ চায় কিনা। সম্প্রতি বিভিন্ন এ বিষয়ে যারা ইন্টারেস্ট রাখেন সে সমস্ত মানুষজনের বক্তব্য থেকেও প্রকাশ পেয়েছে যে তারা ভোটের বিরোধী, তারা চান না গণভোট দিতে। তার মানে কি দাঁড়ালো? জনগণ যা চায় না সেটা আপনি জনগণকে চাপিয়ে দিচ্ছেন গণতন্ত্রের নামে। তো এটা রীতিমতো ভাওতাবাজি এবং প্রতারণা। এর পাশাপাশি সংবিধান সংশোধনের যে কমিটি, সেখানে দ্বীনি মূল্যবোধ সম্পন্ন সংবিধান বিশেষজ্ঞদেরকে রাখা দরকার। এটি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে আমরা মনে করি। বিধায় সংবিধান সংশোধন হলে, সংশোধিত হয়ে যে জন্য এত কিছু হলো, সেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয়, সেটি হলো মুখ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে এটি হবে দুঃখজনক, এটি হবে দুর্ভাগ্যজনক, এটি হবে গণতন্ত্রের নামে মানুষকে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা, যা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা, মূল্যবোধকে ইগনোর করে একটি সমাজ, একটি দেশ কখনো এগিয়ে যেতে পারে না। মালয়েশিয়ানরা তারা সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তাধারা, 60-65% মাত্র মুসলমান, সেটাকে ধারণ করে তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। বিধায় সমাজের মূল অংশ বা বড় অংশটাকে আপনি যদি আস্থায় না আনতে পারেন, কোনো দিনই দেশকে আপনি এগিয়ে নিতে পারবেন না। শবে কদরের রাতে কি আমল করব? শবে কদরের রাত, এটাকে আমরা 27 রাতেই ফিক্সড মনে করি। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ 10টি রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। বাংলাদেশে যখন বেজোড় রাত, সৌদি আরবে তখন জোড় রাত হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেখানকার মানুষের যখন বেজোড় রাত হবে তখন তাদের শবে কদর হবে, আমাদেরটা আমাদের অনুযায়ী হবে। শবে কদরে যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এছাড়া শবে কদরে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, রাত জেগে থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এই কাজগুলো আপনি করবেন।